তাপস পাল চলে গিয়েছেন দেখতে দেখতে বছর 5 হয়ে গেল। তার মৃত্যুতে উঠেছিল চিকিৎসার গাফলতির অভিযোগ। তিনি চলে গিয়েছেন, তবে রেখে গিয়েছেন স্ত্রী নন্দিনী ও মেয়ে সোহিনীকে। এদিন তার মৃত্যুবার্ষিকীতে তার স্মরণে একটি খোলা চিঠি লিখলেন তার স্ত্রী নন্দিনী মুখোপাধ্যায় পাল। জানালেন প্রতি রাতেই তার সঙ্গে প্রয়াত অভিনেতার দেখা হয়। এদিন এই ছবিগুলো পোস্ট করে নন্দিনী লেখেন, মনে হয় এই তো সেদিনের কথা, তবে ক্যালেন্ডার বলে 5 বছর হয়ে গেল আমি তোমাকে দেখিনি। তবে বাজেভাবে মিস করি তোমায় ছাড়া জীবনটা আর আগের মতো নেই। তবে সময় তো আর থেমে থাকে না, এই বিশ্বের ছন্দ মেনে আমাদের এগিয়ে যেতে হয়। অদ্ভুত এক অসহায় অবস্থা, তবে তুমি আমার জীবনের আলো, এভাবেই আলোকিত হতে থাকো সব সময়। তোমার আত্মা হয়তো চলে গিয়েছে, তবে তোমার শরীরের অংশ আমার মধ্যেই রয়েছে। সেই কারণে আজও আমি দাঁড়িয়ে আছি। আমাদের মেয়ের হাত ধরে নানা ধরনের পরিস্থিতির মোকাবেলা করতে প্রস্তুত হচ্ছি। এমন এক দিনও নেই যেখানে আমি তোমাকে উদযাপন করি না, তবে আজকের দিনটা একটু বেশি স্পেশাল। তোমার সঙ্গে তোমার প্রিয় মানুষেরাই রয়েছেন, তাদের হাসি মাখা মুখগুলো দেখতে পাচ্ছ তুমি। ভালো থেকো ওই মেঘ তারাদের দেশে। প্রতি রাতে তোমার সঙ্গে এভাবেই দেখা করতে থাকবো। আকাশে ওঠা সবচেয়ে উজ্জ্বল ওই তারাটা তো তুমি, তা তো আমি জানি। আমার শক্তি হওয়ার জন্য তোমায় ধন্যবাদ। হ্যাপি বার্থডে হাজবেন্ড, প্রণাম নিও। তাপস পালের মৃত্যুর জন্য ক্ষমতাসীন বিজেপি সরকারকে দায়ী করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বিজেপির দিকে আঙুল তুলে মমতা বলেন, মাসের পর মাস জেল খাটতে হয়েছে তাপসকে। এর অপরাধ কি ছিল? একটা বিনোদন চ্যানেলে অধিকর্তা থাকায় বেতন পেয়েছিল, তাই জেলে যেতে হয়। দুর্বিষহ দুর্দশাগ্রস্ত আহত ক্ষতবিক্ষত অবস্থায় থেকে অকালে চলে গেল তাপস। চলচ্চিত্র জগতে অপূরণীয় ক্ষতি হলো। মঙ্গলবার ভোরে মুম্বাইয়ের এক বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তাপস পাল। তার বয়স হয়েছিল 61 বছর। দীর্ঘদিন ধরে তাপস পাল স্নায়ুর রোগ ও অনিদ্রায় ভুগছিলেন বলে জানায় ভারতীয় গণমাধ্যম এনডিটিভি।